জয় জগন্নাথ। কেমন আছেন আপনারা? জগন্নাথ ঋষি ব্লকে একটা নতুন টপিক নিয়ে আসলাম আপনাদের সহায়তায়। কাশী বিশ্বনাথ মন্দিরে আপনি স্পর্শ দর্শন কিভাবে করবেন? কিভাবে আপনি বাবাকে স্পর্শ করে আপনি বাবার মাথায় জল দেবেন? সেটা আপনার কাছে যতই পয়সা থাক, যতই পয়সা দিয়েও আপনাকে কাজ কিন্তু হবে না। কিন্তু আপনাকে সময় মতো টাইমলি যেতে হবে, সিস্টেম মতো। সেটা যেতে কিভাবে আপনারা যাবেন সেই পরামর্শই আপনাকে এই জগন্নাথ ঋষি ব্লগে পরামর্শ দিচ্ছি। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। যদি এই চ্যানেলটি ভালো লাগে সবার মতো সাবস্ক্রাইব, লাইক করে দিন, শেয়ার করেন। আর ক্যামেরার সামনে আমি প্রথম এসেছি, একটু তো ভয় ভয় লাগছেই, তাও আমি খোলাখুলি বলছি। দেখুন, কাশী বিশ্বনাথ মন্দিরে খোলে হচ্ছে সকাল ৩টে থেকে 10:30 11টা, রাত 10:30 11টা অবধি মন্দির খোলা থাকে। তা আপনি ধরেন মঙ্গল আরতি দর্শন করবেন, স্পর্শ দর্শন করবেন। তা স্পর্শ দর্শন করতে গেলে আপনাকে আগে অনলাইনে কাশী বিশ্বনাথ টেম্পলের যে একটা অফিসের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে সর্বপ্রথম আপনাকে অনলাইনে বুকিং করতে হবে। সেই বুকিং টাইমটা কি? আপনি ধরেন আজ যাবেন, আজকের ডেটে যাবেন, তা আপনি ঠিক ১ মাস আগে, ঠিক ১ মাস আগে আপনি ওই অনলাইনে ডেটটা পেয়ে যাবেন। ১ মাস আগেই আপনি ওই অনলাইনে বুকিং করলে আপনি তাহলে পাবেন। ধরেন আজকে ৩০ তারিখ, আপনি আগের মাসের ৩০ তারিখে আপনাকে ওয়েবসাইটে বুকিং করতে হবে যে এই ৩০ তারিখে আমি বাবাকে স্পর্শ দর্শন করব। তা বাবাকে স্পর্শ দর্শন করতে গেলে আপনাকে অনলাইন করে নিয়ে গেলে সুবিধা, আর নাহলে ওখানে গিয়ে আপনি পাবেন না, অ্যাভেলেবেল পাবেন না। তা এটা ১ নাম্বার কাজ। ২ নাম্বার, অনেকে ধরেন স্পর্শ দর্শন করতে গেলে গঙ্গা, দুধ এগুলো আপনি নিয়েও যেতে পারেন, অথবা বাবার মন্দিরের সামনে থেকে আপনি, মানে মন্দিরে ঢোকার সামনে থেকে আপনি ওইগুলো পেয়ে যাবেন। তা আপনাকে অনলাইনে ১ম কাজ হচ্ছে বাবার মন্দিরে ওই ওয়েবসাইট থেকে তো আপনি কেটে গেলেন। তারপরে ওখানে যখন আপনি যাবেন বেনারসে পৌঁছাবেন, পৌঁছে গিয়ে আপনি অফিসে বাবার যে অফিস, ওই টেম্পলের যে মেন প্রধান অফিস, ওই অফিসে গিয়ে আপনি এই অনলাইনের কাগজটা গিয়ে পুট আপ করবেন। ওখানে দেখানোর পর ওরা আপনাকে এই ঢোকার যে পারমিশনের কাগজটা, ওরা ওখান থেকে অনলাইনের কাগজটা রেখে ওখান থেকে দিয়ে দেবে। সেই কাগজটা নিয়ে আপনি ধরেন আজকে ৩০ তারিখে আপনার দর্শন, আপনি ২৯ তারিখে করলেন। তা ৩০ তারিখে রাত ২টোর সময়, ৩০ তারিখে রাত ২টোর সময় আপনাকে চান ঠান করে শুদ্ধ কাপড় বা শুদ্ধ কাপড় জামা পরে আপনাকে যেতে হবে। তা ওই অনলাইনের টিকিটটা নিয়ে যাবেন, ও সঙ্গে মাস্ট আধার কার্ড জেরক্স। যেই কজন মেম্বার যাবেন তার আধার কার্ডের জেরক্স কিন্তু মাস্ট। আর আরেকটা কথা মেন যেটা আমি বলতে ভুলে গেলাম, যে আপনাকে স্পর্শ দর্শনের জন্য আপনাকে অনলাইনে পে করতে হবে প্রতিটা মানুষকে ৫০০ টাকা করে। আর ১২ বছরের নিচে বাচ্চাদের টোটাল ফ্রি আছে। ১২ বছরের ওপরে হলেই সেটা পয়সা লাগবে। তা আপনি ৫০০ টাকা করে অনলাইনে টিকিট কাটলেন। কেটে আপনি ওখান থেকে অফিস থেকে তো কাগজটা নিয়ে নিলেন। সে কাগজটা নিয়ে আপনি মানে বাবার মঙ্গল আরতি হয় হচ্ছে ৩টে থেকে ৪টে। তা আপনাকে ওখানে ২টো থেকে ২:৩০টার মধ্যে ঢুকতে হবে। লাইন পড়ে যায়, প্রচুর লাইন পড়ে। সেই লাইনে আপনি ধরেন যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি ভালো। তা আপনি ঢুকে গেলেন। তা ঢুকে আপনি যে বাবার গর্ভগৃহে তো আরতি হয়। গর্ভগৃহে ওইটুকু ঘরের আপনি তো অনেক লোক, মানে এই ইসের জন্য, এই স্পর্শ দর্শনের জন্য আছে। অনলাইন টিকিট কেটেছে। সবাইকে তো গর্ভগৃহে ঢোকানো সম্ভব না। তো গর্ভগৃহে পুরোহিত মশাইরা আরতি করছে। তা আপনারা মন্দিরে ঢুকে আপনারা বড় স্ক্রিন আছে, স্ক্রিনে আপনারা আরতি দর্শন করতে পারবেন। যেই আরতিটা কমপ্লিট হবে তারপরে আস্তে, আস্তে লাইনটা ছাড়বে। তা লাইনটা ছাড়ার পর আপনি অ্যা লাইন মতো গেলেন। গিয়ে আপনি তো গঙ্গা, দুধ নিয়ে এসেছেন, বেলপাতা নিয়ে এসেছেন। ওটা বাবার মাথায় চড়ালেন। বাবাকে স্পর্শ করবেন। সেই যে একটা অনুভূতি, সেই কাশী বিশ্বনাথে বাবাকে স্পর্শ করে যে অনুভূতি, সেটা একটা আলাদা। আপনি সেটা করলেই বুঝতে পারবেন যে কী জিনিস। ওখানে বাবা বর্তমান। ওখানে বাবা বিশ্বনাথ, বাবা বর্তমান কাশীতে। এটা মানতেই হবে। মানে ওখানে আরো আছে সাইডে
মানে আরও কিছু আছে, কিন্তু মানে যেহেতু আমাদের টপিকটা মানে বলতে গেলে কাশি সম্বন্ধে বলতে গেলে আমার এই ব্লকে শেষ করা যাবে না। আপনাকে ধরেন আপনি স্পর্শ দর্শন তো রাত ২টোর সময় মানে অত রাতে উঠতে পারবেন না। কিন্তু আপনাকে দর্শন করতে গেলে কিন্তু ২টোর সময় আপনাকে লাইনে যেতে হবে। কিন্তু তার আগে আপনাকে স্পর্শ যেহেতু করবেন, একটাই রিকোয়েস্ট, আগের দিন নিরামিষ তো অতি অবশ্যই, পারলে এক সিদ্ধ আর মানে শুদ্ধ বস্ত্র পরে যেতে হবে। যেহেতু বাবাকে স্পর্শ করবেন। মানে বিশাল ব্যাপার। লাইফে যদি বাবাকে স্পর্শ করা যায়, একটা বিশাল, বিশাল একটা পাওনা। তা ধরেন আপনারা পারবেন না, তাহলে তো ফ্রি লাইনও আছে। ফ্রি লাইন দিয়েও আপনারা দর্শন করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু মানে দূর থেকে বাবাকে মানে স্পর্শও করা যাবে না। দূর থেকে আপনি বাবাকে গঙ্গা দেবেন, এই চোঙের মধ্যে গঙ্গা দেবেন। এইটা একটা ফ্রি দর্শন। একটু লাইন পরে ফ্রি দর্শন করতে গেলে আপনাকে সকাল, সকাল লাইনে দাঁড়াতে হবে। আর আরেকটা হচ্ছে সুগম দর্শন। সুগম দর্শন আপনাকে ৳৩০০ টিকিট কাটতে হবে। সেটা আপনি ওই অনলাইনে অফিসে গিয়েই ওখানেই পেয়ে যাবেন। সুগম দর্শনে আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। কাশী বিশ্বনাথের টেম্পলের লিঙ্কটা, অফিস লিঙ্কটা দিয়ে দেবো। ওই লিঙ্কে আপনি করলেই সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। তা সুগম দর্শনে ৳৩০০ টিকিটে আপনি ওটাও ১২ বছরের নিচে বাচ্চাদের লাগবে না। আপনি ১২ বছরের উপরের বাচ্চাদেরই লাগবে। ৳৩০০ দিয়ে আপনি লাইনটা শর্ট হবে। শর্ট লাইনে আপনি বাবাকে দর্শন করবেন। কিন্তু স্পর্শ করতে পারবেন না। স্পর্শ দর্শন করতে গেলে আপনার কাছে যত টাকাই থাক, আপনি ওখানে গিয়ে টাকা অফার করলেও কিন্তু হবে না। আপনাকে ওই বাবার মঙ্গল আরতির সময়, মঙ্গল আরতির পরেই ওই ২০-৩০ মিনিটের জন্য গর্ভগৃহটা ওপেন হয়। সেই টাইমটুকুই আপনি ওখানে বাবাকে স্পর্শ করতে পারবেন। সেই স্পর্শ করতে গেলে আপনি মনে করতে পারেন যে আমি ওখানে গিয়ে টিকিট করব, হবে না। আপনাকে ঠিক ১ মাস আগেই তাকে থাকতে হবে। ওই অনলাইনে ওয়েবসাইট খুলে দেখতে হবে। ঠিক ১ মাস আগেই আপনাকে ওপেন হবে ডেটটা। ওই ডেটটা ওপেন হলে আপনি অনলাইনে টিকিটটা কেটে যাবেন। আর সুগম দর্শনের ক্ষেত্রে আপনি ওখানে অ্যাভেলেবেল টিকিট পেয়ে যাবেন। কিন্তু কোনো রকম আ অনুষ্ঠান পড়ল, ধরেন প্রচুর লোক, তখন নাও পেতে পারেন। সবচেয়ে ভালো অনলাইনে টিকিটগুলো কেটে নিয়ে যাওয়া। আর আরেকটা হচ্ছে রুদ্রাভিষেক। রুদ্রাভিষেক করতে গেলে কি আপনার অ্যা একজন পুরোহিত দিয়ে দেবে, ৳৪৫০ করে নেয়। আপনারা ফ্যামিলি যেতে পারবেন। স্বামী-স্ত্রী, একটা বাচ্চা। বাচ্চাটাও ১২ বছরের নিচে হতে হবে। তাহলে ৳৪৫০ দিয়ে আপনি রুদ্রাভিষেক করতে পারবেন। সেই রুদ্রাভিষেক কিন্তু আপনি ভাবতে পারেন যে রুদ্রাভিষেক কাশী বিশ্বনাথের সেই গর্ভগৃহের প্রধান লিঙ্গে আপনি করবেন, তা না। বাবা তো বিরাজমান, কাশীতে তো বাবা বিরাজমান। তা মেইন যে বিগ্রহ সেটাই হবে না। সেটা তো আপনাকে ২ সেকেন্ডে, যখন আপনি আরতির পর যখন লাইন ছাড়বে ২ সেকেন্ডের জন্য বাবাকে একটু স্পর্শ করলেন, জল দিলেন, ব্যাস আপনাকে বেরিয়ে যেতে হবে। কিন্তু ওই মন্দিরেই আরও শিবলিঙ্গ আছে। বাবার আরও শিবলিঙ্গ আছে চারিদিকে। ওখানেই আপনাকে রুদ্রাভিষেক করানো হবে। রুদ্রাভিষেকের জন্য ওখানে অনেক ব্রাহ্মণ পুরোহিতরা আছেন। তা আপনাকে ওই ডকুমেন্টটা, কাগজটা দেখাতে হবে। আপনি ৳৪৫০ দিয়ে একজন পুরোহিত পাবেন। আপনার ফ্যামিলি মানে স্বামী-স্ত্রী, একটা ১২ বছরের নিচে বাচ্চা আপনার অভিষেক করাতে পারবেন। রুদ্রাভিষেক কী? ব্যাপারটা অনেকেই বলতে পারেন রুদ্রাভিষেক কী? রুদ্রাভিষেক হচ্ছে ওখানে সমস্ত কিছুই দিয়ে দেবে। আপনি যে ৳৪৫০ পে করলেন না? তার মধ্যে সমস্ত কিছু একটা থালার মধ্যে ঘি, মধু, হলুদ, মানে দুধ, আরও যাবতীয় অনেক, অনেক রকম পদ দিয়ে আপনি বাবার মাথায় দেবেন। বাবাকে স্পর্শ করে মানে মেন লিঙ্গে না, মানে আরও লিঙ্গ ওখানে আছে। বাবার মাথায় দিয়ে আপনি স্পর্শ করে আপনি রুদ্রাভিষেক করবেন। তার জন্য পুরোহিত একজন বরাদ্দ থাকবে। তার ওই ৳৪৫০ মধ্যেই কিন্তু পুরোহিতের দক্ষিণাও অ্যাড করা আছে। কিন্তু তারপরও যদি আপনার এত কিছু করার পর যদি মনে হয় কিছু এ এ পুরোহিতকে প্রণামী দেবেন, তো আপনি দিতে পারেন। তা আরেকটা হচ্ছে রুদ্রাভিষেকেরও কিন্তু অনেক কটা ভাগ আছে। ৳৪৫০ আপনি একটা ফ্যামিলি মানে স্বামী-স্ত্রী, বাচ্চা। আবার ওটা আছে ৳১৩৮০ রও আছে। আবার ওটা ৫ জন শাস্তি, আবার ১১ জন শাস্তিও আছে। ২৫০০ কত এরকম। মানে একেকটা আপনি ওই অ্যাপসে গেলেই পেয়ে যাবেন যে কতজন শাস্তি, কতজন। মানে ১১ জন শাস্তির মধ্যে আপনি স্বামী-স্ত্রী, আপনার বাবা-মা, ২ জন বাচ্চাও অ্যালাও আছে। এরকম সব ব্যাপার আছে। তা আপনি সিস্টেম মতো যদি সুন্দর মতো করতে যান, তা আপনাকে ১ নাম্বার হচ্ছে আপনাকে অ্যা এই আপনি তো বেনারস
গেলেন আপনি হাওড়া থেকে হোক, যেখান থেকে হোক বেনারস আপনি গেলেন। বেনারস থেকে আপনি অটো করে সোজা আপনি চলে যাবেন গোধুলিয়া মোড়ে। গোধুলিয়া মোড় থেকে আপনি ১ নাম্বার গেটে মন্দিরের আশেপাশে একটু থাকার ব্যবস্থা করবেন। ১ নাম্বার গেটের পাশে থাকলে কি, তাহলে আপনাকে রাত ২ টোর সময় আপনাকে উঠে লাইনে দাঁড়াতে হবে। ওখানে আশেপাশে অনেক হোটেল আছে, অনেক ধর্মশালা আছে। আপনি নির্দ্বিধায় থাকতে পারবেন। হ্যাঁ, আরেকটা কথা, রাত ২ টোর সময় উঠতে হবে এরকম একটা ব্যাপার আপনাদের থাকতে পারে। কিন্তু রাত ২ টো ১ টা বলে কথা না। ওখানে মানে এত মানে সুন্দর পরিবেশ, মানে আপনি একটা মহিলা মানুষ রাত ১টা, ১:৩০, ২টোর সময় একাও ঘুরতে পারবে। ওখানকার প্রচুর লোক, সবসময় লোক। ওখানে সবসময় গিজ করছে। ওখানে গেলে দেখবেন আলাদা একটা মানে লাগবে, আলাদা একটা পরিবেশ লাগবে। কিন্তু এটা খেয়াল রাখবেন আপনারা শীতকালে যাওয়ারটা চেষ্টা করবেন। গরমকালে গেলে একটু বেশি কষ্ট হবে। তা শীতকালে গেলে দেখবেন একটু ভালো লাগবে। আর এ মন্দিরের সামনে থাকলে কি আপনি চান-টান করলেন, চান করে ঝট করে ফ্রেশ হয়ে আপনি শুদ্ধ বস্ত্র পরে আপনি বেরিয়ে গেলেন, লাইনে দাঁড়ালেন ২টোর সময়। আধার কার্ডটা মাস্ট। আধার কার্ডটা নিলে আপনার আপনি ওটা অ্যা সুন্দর মতো ওই আধার কার্ড আর অফিস থেকে যেই আপনি তো অনলাইনে বাড়ি থেকে করে নিয়ে গেলেন, ওই কাগজটা আপনি অফিসে দেবেন। অফিস থেকে আপনাকে ওই একটা ফ্রেশ কাগজ দিয়ে দেবে। সেই কাগজটা আর আধার কার্ডটা দিলে আধার কার্ডের জেরক্স, অরিজিনাল লাগবে না, আধার কার্ডের জেরক্স দিলে আপনাকে এন্ট্রি করে দেবে। আপনি তারপরে লাইনে দাঁড়িয়ে পড়লেন। লাইনে দাঁড়িয়ে পড়ার সাথে আরতি আরম্ভ হয়ে যাবে ঠিক ৩টের সময়। আপনি তো আরতি ওই স্ক্রিনে, বড় স্ক্রিনে দেখতে পারবেন, মন্দির চত্বরে বড় স্ক্রিন দেওয়া। যেই আরতি কমপ্লিট আপনি ঢুকে গেলেন, বাবাকে স্পর্শ করলেন, বাবার মাথায় জল দিলেন। মানে আলাদা একটা অনুভূতি, মানে বিশাল পাওনা, কিন্তু বিশাল পাওনা, মানে ওটা একটা বিশাল পাওনা। ওইটার পর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা অনেকেই ভুল করে, মোবাইল। কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস এগুলো কিন্তু সঙ্গে কোনো রকম নেবেন না। তাহলে বেকার পুরো আপনার ফ্যামিলি যাবেন, সব দৌড়ঝাঁপ, এই মোবাইল রাখতে হবে। পেয়ে যাবেন ওখানে, বাইরে লকার আছে, পেয়ে যাবেন। অনেক সিস্টেম আছে, লকার সিস্টেম আছে, পেয়ে যাবেন। কিন্তু সবচেয়ে ভালো হোটেলের মধ্যে আপনি রেখে গেলেন। হোটেলের মধ্যেই সবকিছু রেখে আপনি পুরো একবারে খালি পায়ে শুদ্ধ বস্ত্র পরে বাবাকে চলে গেলেন। ঢোকার সময় আপনি অ্যা গঙ্গা, দুধ, বেলপাতা সব আকন্দ ফুলের মালা এগুলো নিয়ে সুন্দর মতো লাইনে গেলেন। করে আবার চলে আসলেন। তারপর এইভাবে আপনি সাইডে আরো কিছু মন্দির আছে, মানে মন্দিরের ভেতরেই আরো মন্দির আছে। ওগুলো দর্শন করবেন। দর্শন করে তারপরে পাশেই অন্নপূর্ণা মন্দির আছে। অন্নপূর্ণা মন্দিরে সেইটা আবার সেই বিষয় এখন মানে এই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে যে আপনি অন্নপূর্ণা মন্দিরে অ্যা অ্যা গিয়ে প্রসাদ পাবেন, এই পাবেন। কিন্তু ওটা আমি আরেকটা আবার ভিডিও করব আপনাদের জন্য, যে আপনি কাশী বিশ্বনাথে গিয়ে, বেনারসে গিয়ে আপনি কোথায় খাবেন, কি খাবেন? আর আশেপাশে কোথায় ঘুরবেন, কি ঘোরার জায়গা আছে, এই ডিটেইলসগুলো আরো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন অনেক দাদা দিদিরা আছেন যে আপনাদের স্পটে গিয়ে ভিডিওটা করে সব দেখাচ্ছে। আপনারা দেখেন, ওটাও দেখবেন। কিন্তু তার মধ্যে আমার এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, যাতে আপনাদের সুবিধা হয় যেতে, যাতে ভুল না করেন। তাহলে আপনাদের মানে অনেকটা সুবিধা হবে। ওই ভিডিওটাও দেখছেন, ওটা আপনারা স্পট ভিডিও দেখছেন যে কোন জায়গা কি। আমি তো আপনাকে বোঝালাম, এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখবেন, তাহলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। যদি এতেও বুঝতে অসুবিধা হয়, আমার ডেসক্রিপশনে আমার নিজস্ব ফোন নাম্বার আছে। আমি যতটুকু আপনাকে পারবো হেল্প করে দেবো। আমাকে নির্দ্বিধায় ফোন করবেন। কোনো অসুবিধা নেই। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আমি যতটুকু জানবো আপনাকে সৎ যুক্তি দিয়ে হেল্প করব। যাক, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার। জয় জগন্নাথ। সবাই ভালো থাকবেন।